আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল প্রিমিয়ার কম্পিউটার। তো আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন আরেকটি প্রসেসরের ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের প্রসেসরটি হচ্ছে এমন একটি প্রসেসর যেই প্রসেসরগুলো আসলে তৈরি করা হয়েছে অনেক ভারী কাজ করার জন্য, বা মানে এইগুলার ভিতরে যেই লেভেলের প্রেশার দেওয়া সম্ভব, যে সেই প্রেশার অন্য সাধারণ প্রসেসরে ওরকমভাবে দেওয়া সম্ভব না। তো সেই ক্ষেত্রে এই প্রসেসরগুলো কিন্তু হচ্ছে যে খুবই ভালো মানের প্রসেসর এবং এইগুলোর প্রাইসও একটু হাই। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই প্রসেসরগুলো যারাই কিনে তারা সবাই অবশ্য জানে যে এইগুলো কি কাজে ব্যবহার করা হয়। তো আজকে আমাদের স্টকে এই প্রসেসরগুলো অ্যাভেলেবেল আছে। তো এর আগে যেই প্রসেসরের ভিডিও দেওয়া হয়েছে ওইগুলো অ্যাভেলেবেল আসলো, সেই কারণে ভিডিওগুলো দেওয়া হয়েছে, এবং আজকে যেটা দেখাবো এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে। সেই ক্ষেত্রে আপনাদেরকে এই প্রসেসরটিও কিন্তু আজকে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। আজকে এই যে প্রসেসরটি আপনাদেরকে দেখাবো, যে Ryzen 7 এর যেই প্রসেসরটি, তো এই প্রসেসরটির মডেল হচ্ছে কিন্তু Ryzen 7 2700। আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে এখানে দেখেন 2700, এটার কোর হচ্ছে 8 কোর আর হচ্ছে 16 থ্রেড। তো 8 কোর 16 থ্রেড এবং এটার ম্যাক্সিমাম পারফরমেন্স হচ্ছে 4.1 গিগাহার্টজ এবং মিনিমাম বা বেস যে পারফরমেন্স সেটা হচ্ছে 3.2 গিগাহার্টজ। তো এই হচ্ছে যে এই প্রসেসরটির যেই কোর আর থ্রেড ওই জিনিসটা। আর এইটার ভিতরে কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স সাজেস্ট করা রিকমেন্ডেড দেওয়া আছে, কারণ এইটার ভিতরে কোনো বিল্ট ইন গ্রাফিক্স দেওয়া নাই। আর এইটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের পিসিতে ডেডিকেটেড একটি গ্রাফিক্স কার্ড ব্যবহার করা লাগবে। গ্রাফিক্স কার্ড তো আপনারা অবশ্যই চিনেন বা জানেন সবাই, তো ওই গ্রাফিক্স কার্ড ব্যবহার করা লাগবে এই প্রসেসরটি যদি আপনারা ব্যবহার করতে চান। তো এই প্রসেসরটার কিন্তু অন্য প্রসেসরের থেকে এটার একটা বিশেষত্ব হচ্ছে যে রাইজনের ভিতরে এই প্রসেসরটার ভিতরে কিন্তু এই প্রসেসরটার বক্সটা যদি আপনারা দেখেন, হ্যাঁ এই প্রসেসরের বক্স আর পাশাপাশি যদি আমি অন্য একটা প্রসেসরের বক্স দেখাই, এই যে আপনারা দেখতে পারতেছেন যে কতটুক ডিফারেন্স, মানে এই প্রসেসরের বক্সটা অনেক বড়। এটার বড় আর পিছনে কারণ হচ্ছে যে এই মানের একটা এয়ার কুলার দেওয়া আছে, মানে এই এয়ার কুলারটা হচ্ছে বড়, সেই ক্ষেত্রে এই প্রসেসরটাকে যেন ভালোভাবে ঠান্ডা করতে পারে। সেই ক্ষেত্রে AMD থেকেই কিন্তু একটি ভালো মানের এয়ার কুলার দেওয়া হয়েছে। কিন্তু মূলত এই প্রসেসরগুলো যারা ব্যবহার করে তারা সবাই কিন্তু লিকুইড কুলার ব্যবহার করে থাকে। আর লিকুইড কুলারের ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অনেক আছে, তো আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন। আর এই প্রসেসরটির এখন আসি আমরা প্রাইসে, এটার প্রাইসটা কত আর এটা আপনারা কিভাবে নেবেন। এটার প্রাইস হচ্ছে 26,000 টাকা প্লাস মাইনাস। তো এই প্রাইসটা হচ্ছে স্ক্রিনে চলে আসবে এবং এই প্রাইসগুলো ডিসক্রিপশনে থাকবে। এবং আপডেট প্রাইস জানার জন্য, যদি প্রাইস আপ ডাউন হয় সেক্ষেত্রে আপডেট প্রাইস জানার জন্য আপনার ডিসক্রিপশনে একটি নাম্বার দেওয়া আছে, ওই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কল করে আপডেট প্রাইসটা জেনে নেবেন। তো এই ছিল প্রাইসটা। আর এই প্রসেসর আপনার নিতে হলে চলে আসতে হবে প্রিমিয়ার কম্পিউটার। আর প্রিমিয়ার কম্পিউটার হচ্ছে কোথায় সেটা অবশ্যই সবাই জানেন, সেটা আবারও বলে দিতেছি। ECS কম্পিউটার সিটি মাল্টিপ্লান সেন্টার লেভেল 7, 711 717 18। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। আর আপনাদের কি প্রোডাক্ট নিয়ে ভিডিও প্রয়োজন বা কি প্রোডাক্টের প্রাইস প্রয়োজন আপনারা অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই আমরা ওইটা উত্তর ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। এর আগে আপনারা অনেক কমেন্ট করেছেন, তো প্রত্যেকটা কমেন্টের উত্তরই কিন্তু আমরা ভিডিওতে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।